অবস্থা কিভাবে হয়েছিল? 15 বছর আগে সায়েন্স টিউশন। হি ইউজ টু বি আ জার্ক। হ্যাঁ, এখন ওই অল্প একটু, কিন্তু এখন যে মানুষটা তৈরি হয়েছে চেনাই যায় না, যে বাচ্চা বয়সের যে ছেলেটাকে প্রথম দেখেছিলাম সেটা চেনাই যায় না। প্রবাবলি আমি বোধহয় একটা জার্কি ছিলাম, ঠিক আছে, কিন্তু প্রথম দিন আমি ক্লাসে যখন ঢুকলাম তখন দেখলাম যে আমি একা ক্লাসে, ঠিক আছে, আমি একটা কর্নারে গিয়ে বসলাম, তো নেক্সট 10 মিনিটে দেখি পরপর সব মেয়েরা ঢুকছে, আর পুরো ক্লাসে আমি একা ছেলে, তারপর পুরো ক্লাস ভর্তি হয়ে গেল, দেন আমি একা ছেলে। গেস হু সিটিং ইন ফ্রন্ট অফ মি, মানে একদম আমার সামনে অনুশ্রী। ওয়াজ ইট ডেস্টিনি অর হোয়াট? শি ওয়াকস ইন এন্ড সি স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ মি। আমার মনেও নেই এই ঘটনাটা, যেটা ও বললো যে প্রথম দিন আমার সামনে পাশে বসেছিল, আমি ওকে নোটিসই করিনি প্রথম দিন। মানে আমার সত্যি, আমি জানি না যে আমার পাশে কেউ বসে রয়েছে। সেই তো তার পরের দিন যখন এইখানে বসতো, একদম মানে অতগুলো মেয়ের মধ্যে একদম জাস্ট এই জায়গাটাতে বসতো, দরজার কর্নারটাতে। আচ্ছা, তুমি যে মুভির কথাটা বলছিলে, বলো একটু আমাদের তো। আসলে আমরা একটা মুভি দেখতে গেছিলাম, কলেজে ছিলাম তখন। ওর ইচ্ছা ছিল মেনলি, তো মুভিটা আমরা যখন দেখতে গেছিলাম, মুভিটা আমার আগেই দেখা হয়ে গেছিল বাড়িতে, ও জানেও না এখনো। কোন মুভির কথা হচ্ছে? এক সেকেন্ড। কাপুর অ্যান্ড সন্স, মনে আছে? হ্যাঁ, যদিও ও মুভি দেখছিল, কিন্তু আমি ওকেই দেখছিলাম। তোর মুভি দেখার কথাটা মনে আছে, ওর মুভি দেখার কথাটা মনে আছে। আমার মনে আছে হচ্ছে মুভি দেখে ফেরার সময় যখন আমরা হেঁটে ফিরছিলাম ওই বাইপাসের রাস্তাটাতে, আমার চোখে সূর্যের আলো পড়ছিল বলে ও একটু অ্যাঙ্গেল করে হাঁটছিল যাতে সূর্যের আলোটা আমার চোখে না পড়ে। হ্যাঁ, কিন্তু আমাকে বলতে হয়নি যে সূর্যের আলো পড়ছে বা অমনি কিছু, এমনি এমনি ও বেশ অ্যাঙ্গেল করে হেঁটে ওটাকে গার্ড করেছিল। এটাই ছবি। And she was the most serious girl in the class. মানে এখনো ওর যে seriousness আর attention to detail is real something I really adore about her. And also মানে ও যে আমাকে যে হেল্প করেছে প্রফেশনালি অ্যান্ড পার্সোনালি, আর আজকে আমি যে মানুষ, ও সেটাই তৈরি করেছে অ্যাকচুয়ালি। Long distance never worked out for us. Okay, it was never our thing. Okay, but he tried. Shobik still tried. In 2018, he visited me in Mumbai. I was in Mumbai. He visited me. ইয়েস, মানে 2টো ফ্লাইট টিকিটস আর 3টে অ্যানুয়াল লিভ। ভেঙেছে পাড়া, তিনটে অ্যানুয়াল লিভস, 2টো ফ্লাইট টিকিট, সব এনেছে, ঠিক আছে। But he forgot to pack the most important thing, communication skills. কথা বল, দেখা হয়েছে এতদিন পর, কথা বল তা না, তাকিয়েই আছে, শুধু তাকিয়েই আছে। মারিন ড্রাইভ, ব্যান্ড স্ট্যান্ড, মান্নাত, মানে এসআরকের বাড়ি, সব জায়গায় নিয়ে গেছে আমি টানতে টানতে, কিচ্ছুতে কিছু হয়নি, কথাই বলছে না, শুধু দেখো এরকম এরকম তাকিয়েছিল, শুধু তাকিয়েছিল। থাকি হারিয়ে গেল যদি রাত নেমে। ওই দিনগুলো আমার বেশ ভালোই মনে আছে। টিসিএসে ছিলাম, তখন হয়েছিল কিছু সময় কথা, বাট ওই আর কি, সুখ আমার কপালে বেশি দিন নেই। Career happened again. I was in TCS trying for a switch. He just completed his course and he was looking for a job. It was 2019 and just COVID was coming, and our dream, যে ড্রিমটা ছিল আমাদের, যে এক সিটিতে কাজ করবো এবং সেম সিটিতে থাকবো একসাথে, সেইটা ফুলফিল হচ্ছিল না, বিকজ ইট ওয়াজ টাফ, ঠিক আছে। অ্যান্ড মি বিং মি, আই ওয়াজ ইমপেশেন্ট, সো আই গেভ আপ অ্যাকচুয়ালি, আই নো।
So, yeah. স্মৃতির শহর ঘুমিয়ে তাও চাইছে তুমি ডাক পাঠাও। দিয়ে ওই 2020-তে তখন ক্যাশ হয়ে গেল, তখন ও তো নতুন জব পেয়ে দিল্লি চলে গেল মা বাবার কাছে। কিন্তু কিছুদিন পরে যে জব খুঁজছিলাম, আমি আবার জব পেয়েওছিলাম, সেই দিল্লিতেই পেয়েছিলাম। মানে এটাই হচ্ছে ইনভিজিবল রেড স্ট্রিং, মানে যখনই সার্কামস্ট্যান্স হোক বা ফেট, ওর কাছেই আমি ফেরত যাই। আমি কিন্তু জানতাম না যে ও দিল্লিতে জব করছে, বিকজ কথা হতো না তখন। অনেকদিন করেছে ও দিল্লিতে জব, 2 years right? Yes. আমি জানতাম আমি না, মেসেজও করেছিলাম তোকে তখন ছিলাম, একবার, করিনি, পাত্তা মেসেজ দিইনি। করেছিলাম, পাত্তা দেয়নি অবভিয়াসলি। তখন ব্লক করে দিয়েছে আমাকে সব জায়গা থেকে। জিতবো ভেবেও হারছি প্রতিবারই, আমার আঙুল লিখছে হ্যাঁ, 2020-তে ওই সময়টার পরে গ্যাপটা বেশ একটু লম্বাই ছিল আমার আর ওর মধ্যে। আসলে তখন দুজনে কেরিয়ার নিয়ে ফোকাস ছিলাম খুব। আর যেটা আমি মানি এবং এটা আমার এখনো মনে হয় যে কপাল বা টাইম না হলে কিছু হয় না, কপালে না থাকলে বা টাইম না হলে সেটা হয় না। যেরকম ধরো ওর আর আমার বাড়ি লিটারালি 5 মিনিটের দূরে, আর আমি তখন এখানে শ্রীরামপুরে শিফট করে গেছিলাম মা বাবার সাথে থাকার জন্য। আমার জবও কলকাতাতেই ছিল। ওর অফিস আর আমার অফিসও মানে 10-15 মিনিটসের দূরে, সেম রাস্তাতে আমরা বাড়ি থেকে অফিস যাই। বাট অলমোস্ট লাইক 1.5 years আমরা সেম সিটিতে থেকেছি, সব কিছু হয়েছে, বাট কোনোদিনও একদিনও কোইন্সিডেন্টালি আমাদের দেখা হয়নি। ভাবছি যদি ফিরতে আমার সাথে। এখনো বলছে কোইন্সিডেন্টাল। আর আমি আগে হাওড়া দিয়ে যেতাম ওর সাথে যাওয়ার জন্য, এই 285 বাসে যাওয়া স্টার্ট করি। কতবার যে ড্রাঙ্ক হয়ে আমি ওর বাড়ির সামনে দিয়ে বাইকে করে ফিরেছি, আর ওইখানে বাইকটা দাঁড় করিয়ে দেখেছি টপ ফ্লোরে আলো জ্বলছে কিনা। আলো জ্বললে মানে বাড়িতে আছে, ও দিল্লিতে থাকতো তখন। যাই হোক, তো এরকমই 2023-এ জুন মাসে একদিন ফিরে আমি দেখি ওর বাড়িটা পুরো ভেঙে দিয়েছে। ঠিক আছে, আমি ফুল এত চিন্তায় পড়ে গেছি, বাড়ি এসে ওকে কল করেছি যে এই তোর বাড়ি ভেঙে দিয়েছে, তুই কোথায়? ঠিক আছে, আমাকে বিরক্ত হয়ে একটাই কথা জিজ্ঞেস করলো, তুই ঠিক কতটা খেয়েছিস? হ্যাঁ, তাছাড়া আবার কি, ওটা আমাদের ফ্ল্যাটই না, ওটা আমাদের পাশের বাড়ির ফ্ল্যাট, যেটা কনস্ট্রাকশন হচ্ছিল। আর ওটা ফার্স্ট নয় যে 2023-তে আমাকে মেসেজ করেছে, এর আগেও করেছে, 1 উইক আগে প্রবাবলি। তো যাই হোক, তারপর একদিন আমাদের বাসে কোইন্সিডেন্টালি দেখা হয়। আমি অফিস যাই একই জায়গাতে, মানে নিউ টাউন সল্টলেক এই আর কি। তো একদিন কোইন্সিডেন্টালি অফিস যাওয়ার সময় ওর আর আমার বাসে দেখা হয়। তারপর তো এই না, এফেক্ট তো দিয়েছে ছেলেটা, তবে আমিও এফেক্ট দিয়েছি। আমি দিইনি তা নয়, আমি ওয়ার্ক ফ্রম হোম ছেড়ে ওয়ার্ক ফ্রম অফিস করতাম দেখা হবে বলে, এটা তো করেছি। তবে এবারে জানতাম যে আমাদের বিয়ে হবে, শুধু কবে হবে সেটা জানতাম না। কারণ আমি এটা জানতাম যে এই মেয়েটাকে ছাড়া আমার চলবে না। ঠিক আছে, কারণ এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আর সবসময় ফিরে আমি এর কাছেই আসি। কিন্তু আমাদের একটা স্পেশালিটি হচ্ছে যে আমরা যতবারই কথা বলা স্টার্ট করেছি, অনেক বছর গ্যাপ দিয়ে হলেও মনে হয় যেন এটাই কন্টিনিউ হয়েছে। কিন্তু এইবারে একটা অন্য শো, মানে এত ম্যাচিওর হয়ে গেছে যে আমি চিনতেই পারিনি, অলমোস্ট চিনতে পারিনি মনে হচ্ছে। কিন্তু এইবার তো শিওর ছিলাম যে বিয়ে করলে আমি একেই করব। আমি বিয়ের কথা শুনলে খুব ভয় পেতাম আগে, কিন্তু এখন তো মনে হচ্ছে যে আই মেড দ্য রাইট ডিসিশন কাইন্ড অফ। তো যাই হোক, তোমরা এবার দেখো বিয়ের ফটো ভিডিও, আমরা যাচ্ছি রেডি হতে রিসেপশনের জন্য। টাটা। টাটা। ভান্নিন কাশ্যপপুত্র অনুশ্রী সরকার। Bridesmaids are on duty. আমন্দি এই পড়ে মাথা ফাতা খারাপ নাকি আর? বলো বলো রুটি নিয়ে আসো, বলো, বলো।
দিত